যারা রজনীতে মরে দেখবেন বেশিরভাগ বাড়িতেই বাবা বাসি করা হয় না। রাত্রিতে মরলেই রাত্রিতে তাকে দাহ করা হয়। দিবসে যদি কেউ মরে যায় তাকে রাত্রি পর্যন্ত অপেক্ষাকৃত করে রাখা হয়, কিন্তু সূর্য উদিত হওয়ার লগ্ন হওয়ার পূর্বেই তার দেহটাকে সৎকাজ করে বাড়িতে চলে আসে। কারণ কি? বাসি করা আমাদের শাস্ত্রে করতে নেই, বারণ আছে বাবারা। কিন্তু আমি বললাম না না, আমার এখনো সময় হয় নাই, আমার এখনো সময় হয় নাই। ও বাবা, সময় আর কখনো হবে না। যার 11 বছর বয়সে দীক্ষা নেওয়ার মন বসে না, 81তেও তার আর দেহটা শুদ্ধ হবে না। অদ্বৈত প্রভু যেজন সত্যে, যেজন ক্রেতায়, যেজন তাপরে ভোলানাথ ছিলেন, আর কলিতে যেজন কলির বারকে যেজন অদ্বৈত হয়ে আসবেন। 11 বছর বয়সে বাবারা দেহটা শুচি করেছিলেন, দীক্ষা নিয়েছিলেন। 11 বছর বয়সে দেহ শুচি করে দীক্ষা করে 24 বছর বিয়ে হল। যেজন কাত্তায়নী মহামায়া যুগমায়া ছিলেন সেজনকে 24 বছর বয়সে বিয়ে করে ভারতবর্ষে যত তীর্থ ছিল সকল তীর্থ ভ্রমণ করিতে করিতে চলে আসলেন আবার আমাদের বাংলার সুনামগঞ্জ জেলার লাউর পরগনার তাহিরপুর থানার নবগ্রামে, যেখানে মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হয়েছিলেন। এই দেখেন বাবা, ভক্তিগত কঠিন না হয় ভক্তিগত সহজ। অদ্বৈত প্রভু অর্ধাঙ্গিনী সীতা ঠাকুরানীকে নিয়ে সমস্ত ভারতের তীর্থ দর্শন করে বাড়িতে চলে আসেন, বাংলায় চলে আসেন। আসার পর সীতা ঠাকুরানী অদ্বৈত প্রভুর গর্ভধারিণী মা নাভাদেবীর নিকটে গিয়ে বলতে লাগলেন, মা, আমি আমার উপযুক্ত পতি পেয়েছি, আমি আমার উপযুক্ত পতি পেয়েছি মা। নাভাদেবী বললেন, কেন মা কথা আমাকে তুমি বলবে? বলে, মা, আমি যদি ওই পতি যদি পেতাম না তাহলে ভারতের সমস্ত তীর্থ আমার দর্শন হতো না। বাহ, সঠিক বলেছ রে মা, তুমি সঠিক পতি পেয়েছ। আমার গর্বের সন্তান, সে তোমাকে ভারতের সকল তীর্থ দর্শন করিয়েছে। আরে আমিও সঠিক পতি পেয়েছি, আমিও সঠিক পতি পেয়েছি। তুমি কি জানো, আমার পতি সঠিক ছিলেন, নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন, পূর্বের রাজ আচার্য, যার কথায় সমস্ত নবদ্বীপবাসী উদ্বস করত। কিন্তু মারে, আমার ভাগ্যে একদিন আমার পতির সঙ্গে ভারতবর্ষের তীর্থ দর্শন হলো। ভারতবর্ষের তীর্থ দর্শন হলো না রে মা। তুমি ভাগ্যবান, তুমি লক্ষ্মী মা। আমার পুত্র, তোমার পতি, সে তোমাকে ভারতের সকল তীর্থ দর্শন করিয়েছে। মারে, আমার ভাগ্যে মনে হয় তীর্থ দর্শন হবে না। আমার ভাগ্যে মনে হয় কখনো গঙ্গা স্নান হবে না। আমার ভাগ্যে রে মা কখনো মনে হয় তীর্থে গিয়ে একদিন গোবিন্দ চরণে একটা প্রণাম নিবেদন আমার হইবে। অজস্র নয়নে কাঁদিতে আছেন নাভাদেবী। নাভাদেবীর নয়নের জল দেখে গর্বের সন্তান অদ্বৈত প্রভু, কুবের আচার্যের একমাত্র আদরের দুলাল, মার সম্মুখে সে মাকে প্রণাম করে বললেন, মা, আপনি কি চান আমাকে বলেন, আপনি কি চান ভারতের সকল তীর্থ দর্শন করবে? নাভাদেবী বললেন, মারে, আমার আর সেই বয়স রইল না, আমি হেঁটে হেঁটে তীর্থ দর্শন করতে পারবো না, আমি হেঁটে হেঁটে গঙ্গা স্নান করতে পারবো না। এই লগ্নে অদ্বৈত প্রভু বলেছিলেন, মা, আমি তোমার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। মাসটা ছিল ফাল্গুন মাস, পক্ষটা ছিল কৃষ্ণপক্ষ, তিথিটা ছিল দ্বাদশী। ওই দ্বাদশী তিথিতে অদ্বৈত প্রভু বলেছিলেন গর্ভধারিণী মা নাভাদেবীকে, মা, আমি তোমার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, যদি আমি তোমার গর্ভের সন্তান হয়ে থাকি, আর যদি মা আমার ভক্তিটা সঠিক থাকে, তাহলে আজ আমি তোমার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, মা, আগামীকালকে পূর্ব আকাশের দিকে সূর্য উদিত হবে,
আর ভারতের সকল তীর্থের জলমা তোমার বাড়ির আঙ্গনার পিছন দিক দিয়ে যাত্রা করিবে। ভারতের সকল তীর্থের জলমা তোমার বাড়ির আঙ্গিনার পিছন দিয়ে যাত্রা করিবে। পরের দিন সূর্য উদিত লগ্নে তিথি হল ত্রয়োদশী, মাস ছিল ফাল্গুন মাস, পক্ষ ছিল কৃষ্ণপক্ষ, তিথি হল ত্রয়োদশী। কাশীতে একটা ভূমিকম্পর সৃষ্টি হলো, সেই ভূমিকম্পর সঙ্গে একটা নদী সৃষ্টি হয়ে ভারতের সকল তীর্থের জল নিয়ে অদ্বৈত প্রভু বল করে গোবিন্দের সঙ্গে নিয়ে আসলেন আমাদের এই বাংলার সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার লাউর বরগুনার নবগ্রামে। কেন আনলেন? বৃদ্ধমার তীর্থ দর্শন হবে না, বৃদ্ধমার গোবিন্দ দর্শন হবে না, বৃদ্ধমার গঙ্গা স্নান হবে না। আর আমরা যুবক ভাই, আমরা পুত্র প্রাপ্তি হয়েছি, আমরা পুত্র প্রাপ্তি হব, সন্তান প্রাপ্তি হব। আমরা মা যদি বলে বাজারে গেলে বাবা আমার জন্য বেশি প্রয়োজন নেই বাবা, আমি আমার গোবিন্দের কাল একটু পুজো করবো, একটু আপেল আমার জন্য নিয়ে আসবো। বেশিরভাগ পরিবারে ওটা মনে থাকে না, বেশিরভাগ পরিবারে ওটা মনে থাকে না। দাদারা 84 লক্ষ জন্ম গ্রহণ করার পর একবার মানুষ কুলে জন্ম, 4 লক্ষবার শাস্ত্র বলেছে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কুলে জন্ম হলো মাত্র একটিবার। এবার ভগবান সব দিয়েছে, নয়ন দিয়েছে, বদন দিয়েছে, কর্ণ দিয়েছে, রূপ দিয়েছে, যৌবন দিয়েছে, লালসা দিয়েছে। ওটা কেন দিয়েছে জানেন? একমাত্র সেই রাধা গোবিন্দের বিগ্রহকে ভক্তি করার জন্য, প্রণাম করার জন্য, আর কিছুর জন্য নয়। বুঝলাম না, বুঝটা হলো না। আজ নয় কাল, কাল নয় পরশু, একদিন প্রাণ চলে যাবে। সেদিন যে আমার প্রাণ কিভাবে বার হয়ে চলে যাবে, একমাত্র রবি রবি গোবিন্দ বিহনে আর কেহ জানে না, জানে না। সময় তাকিতে হরিনাম বজিলে জনম হইল। হায় হায় রে সময় তাকিতে হরে হরি না বলিলে জনম হইল। দেহ সময় তাকিতে হরি না বজিলে জনম হইল। হায় হায় রে সময় তাকিতে হরি না বজিলে জনম হইবে। আসলাম আর চলে গেলাম, আসছি আর চলে যাচ্ছি, কাজের কাজ কিছুই হলো না। আপনারাই তো সন্ধ্যা হলে ঠাকুর ঘরে চলে যান, জাননি কুমার? হ্যাঁ, হাত পা ধুতে করে ঠাকুর ঘরে চলে যান। বেরিয়ে বসান হলেই সবাই ঠাকুরকে আরতি করে রূপ দেখান মনের আনন্দে। শতনাম পাঠ করেন কি গো? সমস্তটা শতনাম 10টি কাঁথা দিয়ে লিখিত। 10টা পাতা মুখস্থ করার প্রয়োজন নেই, 4টি লাইন যদি মুখস্থ হয়ে যায় যুবক ভাইরা, মাত্র 4টি লাইন যদি চিত্তগুপ্তের কাঁথায় লিখিত হয়ে যায়, সমস্তটা শতনাম আপনার শিখা হয়ে গেল। কৃষ্ণ বলিবার করে সংসারে আসিন, সংসারে আসিন বিচ্ছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয় না। দীর্ঘ
দিন গেল মিছা কাজে রাত্র গেল নিধিরে রাত্র গেল নিধে নাম যেন রাধা কৃষ্ণ চরণা চরণার বৃন্দে। এই চারটি লাইন যদি চিত্তগুপ্তের কথায় লিখিত হয়ে যায় ধরাধাম জগতে আসাটা সার্থক হয়ে গেল। আবার বলিলেন ধনী মানি যাইতে পারে তারা টিকেট ছেড়ে যাইতে না রে আরে ধনী মানি যাইতে পারে। আরে বিকেলে তারা যাইতে পারে। হায় হায় রে অগো টিকেট বাসনি করিয়া দে রামানন্দ রায় ওরে দিকে কাস্তি ওরে করিয়া দে রামানন্দ রায়। ওঠে টিকেট বাসনি ওরে করিয়া দে রামানন্দ রায় ওরে দিকে কাস্তি করিয়া দে রামানন্দ রায়। ও দেখো টিকেট বাসনিটা করিয়া দে রামানন্দ রায় ওরে দিকে কাস্তি করিয়া দে রামানন্দ রায়। ও দেখো রামানন্দ রায় রামানন্দ রায়। অগো টিকেট বাসনি করিয়া দে রামানন্দ রায় ওরে দিকে কাস্তি করিয়া দে রামানন্দ রায়। ও দেখো রামানন্দ রায় ওরে গো রামানন্দ ও রায়। দেখো রামানন্দ রায় ওরে গো রামানন্দ রায়। অগো টিকেট বাসনি করিয়া দে রামানন্দ রায় ওরে দিকে কাস্তি করিয়া দে রামানন্দ রায়। ও দেখো রামানন্দ রায় রামানন্দ রায়। ওরে টিকেট বাসনি করিয়া দে রামানন্দ রায় দিকে কাস্তি করিয়া দে রামানন্দ রায়। আইলো রে সই কনের গাড়ি সোনার নদিয়া হায় রে আইলো রে শরৎ বলে চরো কাছে রাধারানীর সামনায় আছে আইলো রে সোনার নদিয়া ও আইলো দেখো আমার সংকীর্তনে গৌররা হায় হায় রে ওই আইলো
সংকীর্তনে গৌররা যুবক ভাই এক দুটো গান দামাল গান পরিবেশন করবো, তারপর একটু আলোচনা করে কীর্তনটা বিশ্রাম দিব। সবাইকে সঙ্গে নিয়ে দাদারা একটু কীর্তন হবে, তারপর একটু আলোচনা হবে। শীতটা আগে চলে যাবে, কোনো শীত রয়েছে দাদা। আরে ও আইলো আগামী বছর আপনারা, আমি বলে দিলাম, এবার মাঠের মধ্যে আর কীর্তনটা অন্তত আপনারা আয়োজন করবেন। এটা তো বাবা ছুটা কীর্তন, সংকল্পিত না। মাঠে কিন্তু বাবারা সংকল্পিত কীর্তন লাগানো কঠিন, জেনে রাখবেন। মাঠের মধ্যে সংকল্পিত কীর্তনটা লাগানো কঠিন, এটা তো ছুটা কীর্তন। যেভাবে হচ্ছে ভাবে হোক, আগামী বছর আপনারা স্থানটা যে কোনো একজন মন্দিরকে সিএম করে নিয়ে যান, না হয় যদি গ্রামে কোনো মন্দির থাকে মন্দিরে নিয়ে যান, দেখবেন প্রেম আস্বাদন হচ্ছে আর হচ্ছে। আপনাকে বুঝতে হবে কীর্তন কি জিনিস, কীর্তন কি রতন, কীর্তন কি বস্তু। তখন আপনার নয়নের বাড়ি চলে আসবে, তার আগে আসবে না, তার আগে আসবে না। যখন বুঝতে পারবেন কীর্তন কি রতন, কি বস্তু, কি জিনিস, কি ধন, তখন চলে আসবে নয়নের বাড়ি। আমরা কীর্তনে যাই সানার টাইলের খিচুড়ি সেবা করার জন্য নয়, ভক্তগণ কিন্তু ওই খিচুড়িটা পাওয়ার জন্য যায় না, যায় গানটা হচ্ছে যুবক ভাই কথাটা নিয়ে যাও। আপনাদের অত্র অঞ্চলে বড় বাজার হলো রবির বাজার। রবির বাজার না, আপনারা বাজার কোথায় করেন? কোথায় করেন বাজার? রবির বাজারই তো। ওই বাজারে গেলে চাল, ডাল, তেল, লবণ, মরিচ সব কিছু পাওয়া যায়। বাজারে গিয়ে যদি মুদিভাইকে বলেন, মুদিভাই আমার চাউল দেও, চাউল দেও, চাউল দেও, মুদিভাই বাবাও দিতা নাই যদি পকেট তুলে টাকা বার করি না দেওয়া। সঠিক না ওটি? যখন 1000 টাকার নোট বাংলামের, তখন দেখবেন আর আপনার আদরের সীমা হচ্ছে না। বুঝতে পারছেন? পকেটে টাকা আছে, ব্যাগ ভর্তি বাজার আছে। পকেটে টাকা নেই, বাজারে নেই। বাজারে যাই আমরা পকেট ভর্তি টাকা নিয়ে, পকেটের টাকা ক্রয় করে আর ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে করে চলে আসে। এটা হলো একটা বাজার, ওই বাজারের নাম হলো রবির বাজার। ওই বাজারে আসতে হলো কিছু নিয়ে আসতে হয়। বলবেন কি নিয়ে আসবো? ওই বাজারে আসতে হলে দুটি নয়ন করে জল নিয়ে আসতে হয়। একটিবার যদি নয়ন থেকে এক বিন্দু জল আপনার বর্ষিত হয়ে যায়, আপনার হরিনাম সংকীর্তনে আসাটা সার্থক হলো। একটিবার একটা কৃষ্ণ কথা শ্রবণ করে এক বিন্দু জল যদি গোবিন্দের চরণে আপনার সমর্পণ হয়ে যায়, আপনার বাগবত পাঠ শ্রবণ করাটা সার্থক হলো। ওই আইলো ওই, আমি একা আসব লইয়া, আমি একা নয়। ওই আইলো ওই, আইলো দেখো সংকীর্তনের গৌররায়। হায় গরো আইলো আইলো দেখো সংকীর্তনের গৌররা। হায় হায় ও আইলো আইলো দেখো সংকীর্তনের গৌররায়। হায় গরো আইলো আইলো দেখো সংকীর্তনের গৌররা। নামের গলি প্রেমের গলি মধুর গলি শোনা যায়। কৃষ্ণ নামের ধ্বনি, প্রেমের ধ্বনি, মধুর ধ্বনি শোনা যায়। কৃষ্ণ নামে
গনে গরে না ধনিয়া নামের বুঝাই দুটি মাই আমার গৌরার নিন্দাই এলো নদিয়ায় অনিয়া নামের বোঝায় দুটি ভাই আমার গৌর নিতায় এলো নদিয়া